আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল ভাই ও বোনেরা, আজকে 6ই আগস্ট, সপ্তাহের শেষ দিন। আমি মোহাম্মদ কল্লোল হোসেন, ক্যাপিটাল ইনসাইট বিডি ও কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এবং এই সপ্তাহের আজকে শেষ দিন, তো আপনাদেরকে আমি আজকের এই সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা শেয়ার মার্কেটের এটার উপরে আমি আপনাদেরকে আজকে ব্রিফ করব, উইকলি রাউন্ড আপ। তো চলুন, আজকে এই সপ্তাহের আমরা জানি এই সপ্তাহ শুরু হয়েছে 2 তারিখ থেকে 6 তারিখ। তো আমরা এই প্রথমে সূচক দিয়ে শুরু করি, কি অবস্থা সূচকের দেখি। তো আমরা যদি দেখি 30/7, গত সপ্তাহে ক্লোজ হয়েছিল 5,895.58 দিয়ে। এর মধ্যে পরের দিন সূচক বেড়েছিল 2 তারিখে, অল্প সামান্য সূচক বেড়েছিল, বলার মতো না, 0.2 প্লাস হয়েছিল। দেন পরের দিনেও মার্কেট ডাউন ছিল। গতকালকে 4 তারিখে আপ ছিল, মাত্র বেড়েছিল 8 পয়েন্ট। আজকে অনেক কমেছে, 33 পয়েন্ট। তো ওভারঅল আমরা দেখছি সপ্তাহের শেষে 34 পয়েন্ট কমেছে এক সপ্তাহের ব্যবধানে, এবং পার্সেন্টেজ হিসাবে 0.59%। অর্থাৎ 4 দিন ওয়ার্কিং ডে গেছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আহ, প্রথম দিন সবুজ, তারপরের দিন লাল, দেন সবুজ, দেন লাল, আজকে রেডের মাধ্যম দিয়ে শেষ হয়েছে। তো আমরা যদি ডিএসসি একটু সেক্টর পি দেখি, 371, টেনারি, তারপরে সিরামিক, পেপার প্রিন্টিং 232, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 122, এবং নিচের দিকে আছে আমরা দেখছি সিমেন্ট 23.61, টেলিকমিউনিকেশন 12.95, ফুয়েল পাওয়ার 23.79, আর নিচের দিকে আছে। তো এখানে পি কম্পারিজন গ্রাফ আছে। এখন সেক্টর পারফরমেন্স যদি আমরা দেখি, এই সপ্তাহে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে এটাতে গেন হয়েছে, এই সপ্তাহে 5.79% বেড়েছে, এটা টপ। তারপর পরে আছে ইন্স্যুরেন্স 3.13% বেড়েছে, ফুয়েল ও পাওয়ার 1.84%, সার্ভিস রিয়েল এস্টেট বেড়েছে 0.03%। গ্রাফিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দেন সেক্টর লুজারে যদি আমরা দেখি, সর্বোচ্চ সেক্টর লুজ করেছে ফুড অ্যান্ড অ্যালাইড 1.14%। এরপরে আছে ট্রাভেল লেজার 1.09, ফার্মাসিউটিক্যাল কমেছে 1.01%, পেপার প্রিন্টিং কমেছে 0.82%, ইঞ্জিনিয়ারিং 0.80%, ট্যানারি কমেছে 0.78%, এবং সিমেন্ট কমেছে শেষের দিকে এসে 0.35, অন্যান্য মিসেলিয়াস 0.30%। এবারে আমরা যদি দেখি যে উইকলি টপ 10 গেইনার্স কারা আছে এবার, তো আমরা দেখছি টেক্সটাইল গ্রুপের তুংহাই, এটা আহ, অনেক বেড়েছে, আপনার 28.57% বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে। গত সপ্তাহে ক্লোজ হয়েছিল 2 টাকা 80 পয়সায়, আজকে ক্লোজ হয়েছে 3 টাকা 60 পয়সায়। ফার্স্ট ফাইন্যান্স এইটা নেক্সট 25% বেড়েছে, গত সপ্তাহে ক্লোজ হয়েছিল 2 টাকায়, আজকে ক্লোজ হয়েছে 2 টাকা 50 পয়সায়। আইএলএফএসএল থার্ড ওয়ান, এইটা গত সপ্তাহে ছিল 2 টাকা 10 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 2 টাকা 50 পয়সা, 19% বেড়েছে। এরপরে জিবিবি পাওয়ার এটা বেড়েছে 18.81%, গত সপ্তাহে ছিল 10 টাকা 10 পয়সা, আজকে 12 টাকায় ক্লোজ হয়েছে। জিএসপি ফাইন্যান্স 4 টাকা 20 পয়সা, গত সপ্তাহের ক্লোজিং প্রাইস এই সপ্তাহে ক্লোজ হয়েছে 4 টাকা 90, 16.67% বেড়েছে। এরপরে ফার্স্ট ফাইন্যান্স, এটা 4 টাকা 70 পয়সা ছিল, আজকে ক্লোজ হয়েছে 5 টাকা 40 পয়সায়, বেড়েছে শতকরা হিসেবে 14.89%। পিএলএফএসএল আমরা দেখছি আজকে ক্লোজ হয়েছে 2 টাকা 40 পয়সায়, গত সপ্তাহে যেটা ছিল 2 টাকা 10 পয়সায়, এবং বৃদ্ধি পেয়েছে 14.29%। নিটল ইন্স্যুরেন্স এরপর পরে আছে, আজকে ক্লোজ হয়েছে 42 টাকা 70 পয়সায়, গত সপ্তাহে ছিল 37 টাকা 50 পয়সায়, তাহলে 13.87% এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে। এরপরে নেক্সট সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এটা বেড়েছে 11.90%, ক্লোজ হয়েছে আজকে 48 টাকা 90 পয়সায়, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 43 টাকা 70 পয়সা। এরপরে আছে ফার্স্ট ফিনান্স, এটা ক্লোজ হয়েছে আজকে 2 টাকা 90 পয়সা, গত সপ্তাহে ক্লোজিং ছিল 2 টাকা 60 পয়সা, 11.54% বেড়েছে। গ্রাফিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন, সেম জিনিস গ্রাফে আছে এখানে। যদি টপ 10 লুজার দেখি আমরা, তো প্রথমে আছে রিংশাইন টেক্সটাইল গ্রুপের, এটা 8% কমেছে। গত সপ্তাহের ক্লোজিং প্রাইস ছিল 5 টাকা, এবং এই সপ্তাহে ক্লোজ হয়েছে 4 টাকা 60 পয়সায়।
এরপরে নিউ লাইন, এটা টেক্সটাইল, এটাও 6.85% ডাউন। এটা গত সপ্তাহে ছিল 7 টাকা 30 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 6 টাকা 80 পয়সায়। এসবিএসি ব্যাংক, এইটাও 6.67% প্রাইস ফল করছে, এবং এটার গত সপ্তাহের ক্লোজিং প্রাইস ছিল 7 টাকা 50 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 60 টাকা, পুরা 60 টাকায়। এনসিসিবি মিউচুয়াল ফান্ড ওয়ান, এইটা আজকে ক্লোজ হয়েছে 7 টাকা 20 পয়সায়, গত সপ্তাহে প্রাইস ছিল 60 টাকা 70, তার মানে 6.49% কমেছে। এরপরে আইবিপি, এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের, 20 টাকা 80 পয়সায় গত সপ্তাহে ক্লোজ প্রাইস ছিল, আজকে ক্লোজ হয়েছে 19 টাকা 50 পয়সায়, তার মানে 6.25% কমেছে। এরপর সিলভা ফার্মা, এইটার 17 টাকা 70 পয়সা গত সপ্তাহের প্রাইস, ক্লোজিং প্রাইস, এই সপ্তাহের ক্লোজিং হয়েছে 16 টাকা 70 পয়সা, আজকে 5.65% ডাউন। আর্গন ডেনিম, এইটা গত সপ্তাহের ক্লোজিং প্রাইস ছিল 25 টাকা 10 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 23 টাকা 80 পয়সায়, 5.18% শতকরা হিসেবে কমেছে, 5.18 টাকা। আইপিডিসি, এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে, 33 টাকা 10 পয়সা গত সপ্তাহের ক্লোজিং ছিল, আজকে ক্লোজিং হয়েছে মাত্র 31 টাকা 40 পয়সায়, 5 টাকা 14 পয়সা ডাউন। ভিএফএসএল ডিএল, এটাও টেক্সটাইল গ্রুপের, আমরা দেখতেছি এটা 17 টাকা 70 পয়সা ছিল গত সপ্তাহের ক্লোজ প্রাইস, আজকে ক্লোজ হয়েছে 16 টাকা 80 পয়সায়, অর্থাৎ কমেছে 5.08%। ইউসিবি 9 টাকা 90 পয়সা ছিল গত সপ্তাহের ক্লোজ প্রাইস, আজকে ক্লোজ হয়েছে 9 টাকা 40 পয়সা, অর্থাৎ 5.05% কমেছে। গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এবার একটু টার্নওভার লিডারের দিকে যাই, সবচেয়ে টার্নওভার কোনগুলোর হয়েছে। তো প্রথমে আছে শার্প ইন্ডাস্ট্রি, আমরা দেখতে পাচ্ছি এটার টোটাল ভলিউম মিলিয়ন টাকায় হচ্ছে 14,114 মিলিয়ন, এবং অ্যাভারেজ ডেইলি 353, টোটাল ভলিউম হচ্ছে 3,58,68,000। অ্যাভারেজ ক্লোজ প্রাইস 39 টাকা 32 পয়সা, এবং এইটার 46 টাকা 41 টাকা 60 পয়সা উইকলি হাই ছিল, ক্লোজ ছিল 37 টাকা 10 পয়সায়, এবং আজকে ক্লোজ হয়েছে এটা আপনার 39 টাকা 10 পয়সা, অর্থাৎ 5.39% এটা বেড়েছে। এরপরে 2 নম্বরে আছে মালেক স্পিন, 3 নম্বরে সামিট অ্যালায়েন্স ফুড, এরপরে একমি ফার্মা, দেন এপিকেডিএল, সায়ামটেক্স, বেক্সিমকো, এসিআই ফর্মুলা, ডোমিনেস, কুইন সাউথ, এগুলো সব টার্নওভার লিস্টের মধ্যে আছে, টপ 10-এর মধ্যে আছে। দেন আমরা যদি একটু দেখি 52 সপ্তাহের সর্বোচ্চ দামের কাছাকাছি এবং সর্বনিম্ন দামের কাছাকাছি কোনগুলো আছে, তো ফার্স্ট দেখছি আমি 52 সপ্তাহের কাছাকাছি, অর্থাৎ হাইয়েস্ট প্রাইস একেবারে 52 সপ্তাহের টপ প্রাইসে আছে নিটল ইন্স্যুরেন্স, 42 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছে, এটা আজকে 52 সপ্তাহের মধ্যে আজকে হাইয়েস্ট প্রাইস। জিবিবি পাওয়ার বর্তমান মূল্য 12 টাকায়, এটা হাইয়েস্ট প্রাইস 52 সপ্তাহের মধ্যে, 12 টাকা 10 পয়সা। এরপরে টাকা ফুল 55 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে, এর সর্বোচ্চ প্রাইস 56 টাকা এক বছরের মধ্যে। দেন এনআরবিসি ব্যাংক আজকে 8 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছে, এর সর্বোচ্চ প্রাইস বছরের মধ্যে ছিল 8 টাকা 80 পয়সা। ইসলামিক ফাইন্যান্স 12 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে, এটা সর্বোচ্চ প্রাইস বছরের মধ্যে ছিল 12 টাকা 60 পয়সা। কর্ণফুলী ইন্স্যুরেন্স, এরপরে আমরা দেখতেছি 53 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে, এটা সর্বোচ্চ বছরের মধ্যে প্রাইস 54 টাকা 70 পয়সা, অর্থাৎ 96% কাছাকাছি আছে। ফুয়াং সিরামিক 17 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে, এটার সর্বোচ্চ প্রাইস বছরের মধ্যে 17 টাকা 80 পয়সা। ড্যাফোডিল কম্পিউটার 167 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, এটার সর্বোচ্চ বছরের মধ্যে প্রাইস ছিল 172 টাকা 50 পয়সা। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড 14 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, এটার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস 14 টাকা 60 পয়সা। সোনারগাঁ 108 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে, হাইয়েস্ট প্রাইস 112 টাকা 80 পয়সা। এবার দেখি আমরা 52 সপ্তাহের মধ্যে, অর্থাৎ এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইসের কাছাকাছি কারা আছে। ওরিয়ন ইনফিউশন আমরা দেখতে পাচ্ছি, এটার সর্বোচ্চ আজকের মূল্য গেছে 262 টাকা 10 পয়সা, এটার সর্বনিম্ন দাম 260 টাকা। কেবিবি বিআইএল, এটা 39 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, এটার বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস ছিল 37 টাকা 20 পয়সা। বেক্সিমকো 23 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে, এটা বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস 20 টাকা 80 পয়সা। দেন রহিমা ফুড 83 টাকায় ক্লোজ হয়েছে, বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস 79 টাকা 80 পয়সা। ইউনিলিভার, এটা আমরা দেখতেছি 52 সপ্তাহের কাছাকাছি আছে, 2041 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে, এটা সর্বনিম্ন প্রাইস ছিল 2020 টাকা।
ট্রাস্ট ব্যাংক 15 টাকা 40 পয়সা আজকে ক্লোজ হয়েছে, এটার বছরের সর্বনিম্ন প্রাইস 15 টাকা 10 পয়সা। আলাস টেক্সটাইল 97 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, এটা বছরের সর্বনিম্ন প্রাইস 92 টাকা 10 পয়সা। ব্র্যাক ব্যাংক বছরের সর্বনিম্ন প্রাইস 60 টাকা, আজকে ক্লোজ হয়েছে 63 টাকা 50 পয়সা। রেকিট বেন বছরের সর্বনিম্ন প্রাইস 32 টাকা 45 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 3390। সিঙ্গারও দেখতেছি আমরা লোয়েস্ট ইয়েতে আছে 72 টাকায়, সর্বনিম্ন প্রাইস বছরের মধ্যে, আজকে ক্লোজ হয়েছে 78 টাকা 20 পয়সা। তাহলে আমরা যদি একটু সামারিটা দেখে নিই, তাহলে টপ গেনার গেছে এই সপ্তাহে 78.57%, তুংহাই এভারেজ গেন 17.46% টপ 10-এর মধ্যে। টপ লুজার রিংশাইন 8% লুজ করেছে প্রাইস এই সপ্তাহে, এভারেজ লুজার 6.0% এবং টপ 10। বেস্ট পারফর্মিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সপ্তাহে গেছে 5.79% এবং সবচেয়ে খারাপ সেক্টর গেছে ফুড অ্যান্ড এলাইড 1.14% ডাউন। তাহলে আমরা এবার একটু দেখি যে কর্পোরেট ডিক্লারেশন কি আছে। এখানে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টারলি, হাফ হাফ ইয়ারলি ডিক্লারেশন আছে ইন্টেরিয়াম। আলারাফা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি ইপিএস হচ্ছে 0.72, ঢাকা ব্যাংক 0.38, ঢাকা ইন্স্যুরেন্স 0.67, এগুলো সব ইপিএস বলছি আমি। গ্রিন ডেল্টা 1.86, জনতা ইন্স্যুরেন্স 0.50, এসব কিউ টু সব এগুলোর। মার্কেন্টাইল ব্যাংক এটা লস করেছে 0.07, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স 0.10 পয়সা ইপিএস। এনএফএমএল এটা এটা -0.03। প্রিমিয়ার লিজিং এটা লস করছে অনেক, 21 টাকা 98 পয়সা এই হাফ ইয়ারলিতে, সেকেন্ড কোয়ার্টারে। প্রাইম ব্যাংক 1 টাকা 85 পয়সা ইপিএস। দেন রিলায়েন্স ইন্স্যুরেন্স এটা কিউটি প্রফিট 3.64 ইপিএস। রিপাবলিক 0.54। এই ছিল এজিএম এর লিস্ট, আছে কিছু এখানে আপনারা এখানে দেখে নেবেন এই ওই উইকলি রিপোর্টের মধ্যে আমরা। এবং দেখতেছি এখনো ইসিবির রাইট শেয়ার আছে। এবং যদি আমরা একটু ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলো একটু দেখে আসি, ফরেক্স রিজার্ভ 36 মিলিয়ন, 30শে জুলাইয়ের ফিগার 36 মিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাংলাদেশের। এক্সচেঞ্জ রেট অফিসিয়াল বাংলাদেশ ব্যাংকের 123 টাকা 82 পয়সা, এটা 30শে জুলাইয়ের রেট। জিডিপি গ্রোথ 4.1%, এগুলো সব বাংলাদেশ ব্যাংকের ডাটা। এক্সপোর্ট 4 মিলিয়ন, ইম্পোর্ট 6 মিলিয়ন, এটা মের ডাটা এগুলো। কলমানি রেট 9.8%, এটা 30শে জুলাইয়ের ডাটা। এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম। আশা করি আপনারা দেখেছেন। এরপরে যারা ডিটেলস রিপোর্ট দেখতে চান তারা এই উইকলি রিপোর্ট আছে ক্যাপিটাল ইনসাইট বিডিতে, আপনারা লগ ইন করে এটা দেখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। যারা আমার এই ওয়েবসাইট এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এদের প্রতি অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে আপনারা নিউজ আপডেটগুলো পেয়ে যান। আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি উইকেন্ড। আল্লাহ হাফেজ।